नमो पंकजो नाभाय नमो पंकजो मालिने नमो पंकजो नेत्राय नमोस्ते पंकजांग्रये ओं गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतारं अपारो संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দ শ্যামসুন্দর আনন্দকন্দ বৃন্দাবনচন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি কৃপাময়ী শ্রী অষ্টশিখীশ্বর শিরোমণি বিশ্বভানুনন্দিনী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রী মদ ভাগবতমে রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। তময়ী বস্মি না জীবামি তয়ই বিনা ইতি বিজ্ঞানাং দেবী ত্বং নায়ং মম চরণান্তিকে। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি, তাই একটা আমার জিহ্বাটাকে আমার পবিত্র করা, এটাই আমার একমাত্র প্রচেষ্টা। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রিয় অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ আজকে আমরা 2-3টা শনিবার ধরে রস আস্বাদন করছি। সবচেয়ে বড় ধন কি আমাদের? ধন কি আমাদের সবচেয়ে বড় কি ধন? সেটা হচ্ছে আনন্দ লাভ করা, সন্তুষ্টি লাভ করা, মানে সন্তোষ মানে খুশি থাকা। খুশি থাকা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে খুশি থাকা যেভাবে আমার কাছে অল্প টাকা আছে তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু কারো কাছে অনেক লাখ লাখ টাকা আছে কিন্তু তাদের মনে কোনো সুখ নেই, সন্তুষ্টি নেই। তাই কম থাকা তাই যার বেশি আছে তার থেকে আমি বেশি সুখী কম ধন থাকা সত্ত্বেও। আমার কম অর্থ আছে তাই আমি সুখী। কারো অল্পতেই অল্পতেই সুখ মিলে। মানুষ আজ কেন এত দুঃখী? কারণ মানুষের মনে খুশি নেই, সন্তুষ্টি নেই। পাগলের মতো এটাকে বলা হয় র্যাট রেস বলা হয়। দৌড়াচ্ছে, ভাগছে মানুষ। কোথায় গেলে আনন্দ পাবে, কোথায় গেলে সন্তুষ্টি মিলবে, ভাবে কি অনেক টাকা উপার্জন করলে ওভারটাইম করে অনেক সন্তুষ্টি আসবে। টাকা পেলো, তারপর টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাসনার উদয় হয়, আবার সেই বাসনা পূরণ করতে না করতে আরেকটা বাসনার উদয় হয়। এইভাবে মানুষ কখনো সুখী হতে পারে না। অপর্যাপ্ত ধন ধন থাকা সত্ত্বেও খুশি নেই মনে মানুষের। তাই তো আমাদের বাবা কি বলেন, আমাদের গুরুদেব কি বলেন? আমাদের বাবার উক্তি কি? তিনি বলেন যে धन से, अपना मन दिए सुनबेन, धन से आपको पात्र मिल सकता है परंतु साधुता नहीं। धन से आपको मंदिर मिल सकता है परंतु भगवान नहीं। धन से आपको औषधियाँ मिल सकता है किंतु शास्त्र नहीं। धन से आपको भोजन मिल सकता है परंतु पाचन नहीं। धन से आपको पुस्तक मिल सकता है परंतु दिमाग नहीं। তাই মানুষের মনে সন্তুষ্টি নেই, তাই তারা দুঃখী, কিছুতেই সুখ পাচ্ছে না, তাই তারা দুঃখী। তাই মনের খুশি খুবই দরকার, আবশ্যক। যেভাবে আমরা দেখেছি সুদামা বিপ্র,
সুখী ছিলেন, কারণ না তার ধনের লোভ ছিল, না সুন্দর ঘরবাড়ির, শুধু কৃষ্ণ নাম জপ করতেন, মাধুকরি করে যা পেতেন তাই খেতেন, অনেক সময় না খেয়ে মানে ঘুমাতে হতো। কোনো নালিশ ছিল না ভগবানের কাছে, কোনো আক্ষেপ ছিল না, যা পেতেন তাতেই সন্তুষ্ট, ভাগ্যে যা আছে তাতেই সুখী ছিলেন। আর পূর্বজন্মের কর্ম অনুসারে তো আমাদের এই জন্মে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই আমাদের ভাগ্য আমরা বানিয়েছি, মানে আমাদের ভাগ্যের জন্য আমিই দোষী, মানে আমার ভাগ্যের জন্য আমি দোষী। আমাদের ভালো কর্মই আমাদের সুখ, আর আমাদের খারাপ কর্মই আমাদের দুঃখ, মানে তাই কর্মকে ভালো করতে হবে। পূর্বজন্মের যেই কৃতকর্মের দ্বারা এই জন্মে আমি সেই পাপের ফল ভোগ করছি, এবং তাই সংসার যাতনায় দুঃখ ভোগ করছি। তাই এই জন্ম যদি আমি ভালো করি, ভালো কর্ম করি, পরের জন্মে আমি সুখ পাবো, তাই না? তাই আমাদের কর্ম, ভালো কর্মই আমাদের সুখ, আর খারাপ কর্ম আমাদের দুঃখ। তাই আমার ভাগ্যের জন্য আমি দোষী। ভগবানকে দোষারোপ করে লাভ নেই। আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করি। তাই কাউকে দোষারোপ করা উচিত নয় যে তোমার জন্য আমার এটা এই দুঃখ কষ্ট, মানে অনেক সময় আমরা বলি এটা যদি তোমার জন্য আমার এত কষ্ট হচ্ছে, মানে এরকম কাউকে বলা উচিত নয়। আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তাই তো নারদ মুনি ব্যাসদেবকে বললেন, আপনি কেন অত চিন্তিত? নারদ হচ্ছে ব্যাসদেবের গুরুদেব, এত দুঃখিত বলে মনে হচ্ছে, তুমি কেন অত চিন্তিত? ব্যাসদেব বললেন, আমি 17টা পুরাণ লিখেছি, তবু আমি মনে শান্তি পাচ্ছি না, সুখ নেই মনে, কোথা থেকে সুখ পাবো? নারদজি তখন বললেন মুচকি এসে, যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানের কথা, লীলা গুণ, তার উপমাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেমে মাধুর্যের কথা বর্ণনা করছো না, ততক্ষণ তুমি শান্তি পাবে না। আর নারদজির আদেশ পেয়ে ব্যাসদেবজি তখন ভাগবত লেখা শুরু করলেন। নারদজি বললেন, ব্যাসদেবকে বললেন, পূর্বজন্মে আমি দাসীপুত্র ছিলাম, দাসীর পুত্র ছিলাম, সাপগ্রস্ত হয়ে, মানে সাপগ্রস্ত হয়েছিলাম, তাই আমি দাসীর পুত্র হয়ে জন্মেছিলাম। তাই নারদের পিতা হচ্ছেন ব্রহ্মাজি। যখন জন্ম হলো, তারপরের জন্মে দাসীর পুত্র হয়ে জন্ম হয়েছিল। পরে নারদ মুনি মানে এক কল্পে মানে ব্রহ্মার পুত্র হয়ে যখন জন্ম ছিলেন, তখন পিতা ব্রহ্মা নারদকে বললেন, বিবাহ করো। নারদ বললেন যে আমি বিবাহ করব না, আমি, কারণ ব্রহ্মাজি তখন খুবই রাগ করলেন, মানে কারণ তার প্রথম পুত্র সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, কুমার চতুর্সন যাদেরকে বলা হয়, চতুর্সন, তারাও তো বিবাহ করেনি। তাই ব্রহ্মার মনে দুঃখ। তাই নারদকে পেয়ে খুশি, নারদকে বললেন, তুমি অন্তত বিবাহ করো, সংসার মানে বর্ধন করো, মানে সংসার বাড়াও, মানে। তখন নারদ বললেন, আমি বিবাহ করব না। ব্রহ্মাজি খুব রাগ করলেন, মানে বললেন, তুমি আমার কথা মানছো না, আমি তোমার পিতা, আদেশ দিচ্ছি। তখন ব্রহ্মাজি কিন্তু নারদ কিছুতেই রাজি নয় সংসার করতে। তখন ব্রহ্মাজি তাকে শাপ দিলেন, যাও তুমি শূদ্র হয়ে জন্মাও, মানে শূদ্র হয়ে জন্মাও, শূদ্র হয়ে জন্ম। তাই তো দাসীর পুত্র হয়েছিল। কি নির্দয়ী, তখন নারদমণি বলেছিলেন, কি নির্দয়ী পিতা তুমি, তুমি আমাকে বিবাহ দিয়ে সংসার বন্ধনে আবদ্ধ করতে চাইছ? আমি তো ভগবানের ভজন করতে চাই, ভগবানের চরণে আমার মন। তখন কি হলো, নারদজিও তখন ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন, আপনার মানে 12টা কল্পে, মানে কি বলে শাপ দিলেন নারদমুনি ব্রহ্মাকে, যে আপনার 12টা কল্পে আপনার পূজা হবে না। তাই তো আমরা ব্রহ্মাজির পূজা করি না, মানে সেই ব্রহ্মাজি আর নারদমুনি যারা দুজনেই পিতা পুত্র, তাদের নাতির কাছে, ব্রহ্মার নাতিকে সেই প্রিয়ব্রত আমরা আজকে রসাস্বাদন করব। মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ অলরেডি আমরা গত শনিবার কিছু আস্বাদন করেছি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার আমি ভক্তদের অনুরোধে আমাদের শিবানন্দ বাবা গোস্বামীর ভক্তদের সবাই অনুরোধে ডিটেলস, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস বলতে হচ্ছে। তাই আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন। তারপরে সেই
ব্রহ্মা, কারণ স্বয়ম্বর মনু তার পুত্র প্রিয়ব্রতকে কিছুতে রাজি করাতে পারছেন না। রাজা করার জন্য সেই গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন স্বয়ম্বর মনু, আর নারদ গিয়ে কিন্তু কিছুতে রাজি করাতে পারছিলেন না। তাই তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা হচ্ছে স্বয়ম্বর মনুর মানে পিতা। তখন ব্রহ্মা যখন মানে আসলেন, তখন ব্রহ্মা সহ স্বয়ম্বর মনু, নারদ, আরো অনেক দেবতা সবাই মিলে তারা গন্ধমাদন পর্বতে প্রিয়ব্রতকে গিয়ে ব্রহ্মাজি বলেছিলেন নাতিকে, দাদু ভাই তোমাকে রাজ্য শাসন করতে হবে, তুমি সংসার ধর্ম করতে হবে। আর নারদমুনি আবার কি বলছে, সাবধান, কারণ নারদমুনি হচ্ছে প্রিয়ব্রতের গুরুদেব। নারদমুনি কিন্তু শিক্ষাকে দিয়েছে, দীক্ষা দেওয়ার সময় দিয়ে দিয়েছিল যে কখনো তুমি সংসার ধর্মে প্রবেশ করবে না, বিবাহ করবে না, রাজা মানে রাজ্য লাভ করে রাজা হবে না, এইগুলি বলেছিলেন নারদমুনি। কিন্তু তাই আমরা দেখছি দ্বিরুক্তি, মানে ডুয়েলিজম, মানে এদিকে তার দাদু ব্রহ্মা প্রিয়ব্রতকে বলছে কি যে গৃহস্থ আশ্রম অবলম্বন করে রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করার তো অনুরোধ করছেন, আর অথচ নারদমুনি তাকে উপদেশ দিচ্ছেন গৃহস্থ আশ্রমে প্রবেশ না করতে, জড় বিষয়ের বন্ধনে আবদ্ধ না হতে। আর প্রিয়ব্রতের পক্ষে তার একটা সমস্যার সৃষ্টি, তাই না? গুরুদেবের কথা শুনবে না তার দাদুর কথা শুনবে, কোনটা সত্য, কোনটা সে গ্রহণ করবে? কারণ নারদমুনি আর ব্রহ্মা দুজনেই হচ্ছেন 12 মহাজনের 2জন মহাজন, মানে তাই যেহেতু নারদমুনি তারা মহাজন আর ব্রহ্মা তারা মহাজন, তাই প্রিয়ব্রতের এখানে প্রিয়ব্রতের মনে সংশয় এসেছিল। কিন্তু এখানে প্রিয়ব্রতের কি করা কর্তব্য? এখানে প্রিয়ব্রতের কর্তব্য হচ্ছে তাদের মানে কারোর নির্দেশে অবহেলা না করে তার বুদ্ধিবৃত্তির দ্বারা মানে উভয়ের উপদেশে শিরোধার্য করা। এই সমস্যাটা মানে গুরুদেবের কথা না দাদুর কথা, এই সমাধান করতে শ্রী রূপগোস্বামী, আমাদের স্বরূপগোস্বামী যে প্রধান রূপগোস্বামী, মানে বুদ্ধি সম্বন্ধে একটা ধারণা প্রদান করেছেন, কি বুদ্ধি প্রয়োগ করতে হবে। তিনি বলেছেন অনাসক্তস্য বিষয়ান যথার্থমুপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। আহা, মানে বিষয়ান মানে বলছে যে জড়জাগতিক বিষয় অনাসক্ত হয়ে গ্রহণ করা উচিত। সংসারে থাকবো কিন্তু ডিটাচড হয়ে, অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ, ডিটাচমেন্ট ফ্রম সংসার, মানে সংসারে থেকেও তার মানে আমাদের এটা বলছে গৃহে থাকো বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। ঘরে থাকেও আমি হা গৌর, হা গৌর, গৌর 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 রক্ষমাম, গৌর 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 পাহিমাম। সংসারে থাকো আমি মানে অনাসক্ত হয়ে আমি সুখ ভোগ করতে পারি, মানে। এবং তার কিভাবে আমরা সব কিছু ভগবানের সেবায় নিযুক্ত করে, সেটি হচ্ছে প্রকৃত মনীষা। এখানে বলা হচ্ছে মনীষা, এই যে ওয়ার্ডটা আছে, এই যে কি বলা হয়, অনাসক্ত বিষয়ান যথার্থ উপমঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। আর নো যুগ বীর্যেন মনীষয়া বা, তাই এটা হচ্ছে মনীষয়া, মানে সেটাই হচ্ছে প্রকৃত মনীষা। মানে কেউ যদি শ্রীকৃষ্ণের সেবার জন্য সব কিছু অঙ্গীকার করেন, তাহলে গৃহস্থ আশ্রম অবলম্বন করার বা জগতের রাজা হওয়ায় কোনো ক্ষতি নেই। তাই বলা হচ্ছে যে সব কিছু মানে ভগবানের জন্য, মানে ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, আমাদের পঞ্চেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা নিযুক্ত হওয়া। তাই তো বলা হয়েছে, ভগবান কি বলেছেন ভগবদ্গীতায়, যৎ করুষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তয় তৎকুরুষ মদার্পণ। তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা যজ্ঞ করো এবং দান করো, তপস্যা করো, যা তপস্যা করো সব আমার উপরে সমর্পণ করো। তাই মহান ভক্তের কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশ পালন করা। ভক্ত সর্বদা মানে নিজেকে ভগবানের অনুদাসের দাস বলে মনে করে, দাসের অনুদাসের দাস। ডাইরেক্ট কিন্তু দাস আমি ভগবানের দাস, আমি সেটা বলা ভুল হবে, অফেন্স হবে, কারণ সেটা একটা অহংকার এসে যাবে। আমি ভগবানের দাস মানে অহংকার, এটা মনে হচ্ছে অহংকার, মানে শব্দটা অহংকারাত্মক। সেই জন্য আমাকে কি ভাবতে হবে, আমি দাসের অনুদাসের দাস। আই এম দ্য সার্ভেন্ট অব দ্য সার্ভেন্ট অব দ্য সার্ভেন্ট অব দ্য দাস, অনুদাসের দাস। আমি যখন হয়ে যাব অনুদাস, তখন আমার মনে অহংকার মানে
ইগো মানে থাকবে না তখন। তাই বলা হচ্ছে এইভাবে আমরা দেখছি এই জড়জগতে 3 প্রকারের মানুষ রয়েছে, মানে যারা মানে যতদূর সম্ভব ইন্দ্রিয় সুখ ভোগে করার চেষ্টা করে, মানে যারা ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করে তাদেরকে বলা হয় কর্মী। আর তাদের উপরে যারা রয়েছে তারা হলো জ্ঞানী, যারা ইন্দ্রিয়ের ব্যাগ মানে দমন করার চেষ্টা করে, জ্ঞানীরা মানে। আর তাদের উপরে রয়েছে যোগীগণ, যারা ইতিমধ্যে ইন্দ্রকে জয় করেছেন, দে হ্যাভ কনকোয়ার্ড দ্য সেন্স অর্গানস মানে। কিন্তু তারা কেউই চিন্ময় স্তরে অধিষ্ঠিত নন। এই কর্মী হোক, জ্ঞানী হোক, যোগী হোক, তারা কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত নন। আর যারা ভগবত ভক্ত, যারা ভক্তি মার্গে, তারা এই 3 শ্রেণীর মানে এই যে জ্ঞানী, কর্মী এবং যোগীর, তাদের অন্তর্ভুক্ত নন। কেবল তারাই মানে এই ভগবত ভক্তই কেবল চিন্ময়, মানে সেই কথা বিশ্লেষণ করে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন, মাং চো হবে বিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বইতান ব্রহ্মভূতায় কল্পতে। মানে যিনি পূর্ণরূপে মানে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, কোনো অবস্থাতেই তার অধঃপতন হয় না। তিনি জড়া প্রকৃতির গুণের অতীত হয়ে মানে ব্রহ্মভূত স্তরে, পরমহংস স্তরে অধিষ্ঠিত। মানে যেভাবে আমরা চৈতন্য চরিত আমরা দেখেছি, নামাচার্য হরিদাস ঠাকুর, এটা মুসলমান হয়েও চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপদেশ দিয়েছিলেন। তাকে লক্ষ্য হীরাবাই কত চেষ্টা করেছিল তার মানে তপস্যা ভঙ্গ করার জন্য। তারপরে কত চেষ্টা করেছিল নবাভূষণ শাহ, 22 বাজারে ব্যত্যাঘাত করা হয়েছিল তাকে মেরে ফেলার জন্য 22 বাজারে, কিন্তু তাতেও কেউ তাকে টলাতে পারেনি ভক্তি মার্গ থেকে। নিরন্তর তার মুখ দিয়ে হরিনাম, হরে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাইমাম, হরে কৃষ্ণ মহামন্ত্র করে চলেছে নিরন্তর। তাকে ভক্তি মার্গ থেকে টলাতে পারেনি। এমনই হচ্ছে ভগবত ভক্তের স্তর, মানে তার মানে পরমহংস স্তরে তারা, শুদ্ধ ভগবত ভক্ত যারা। তাই কারণ যিনি ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা পান। সমস্তা যে পদপল্লব প্লবং মহত পদং পুণ্যজ সমুরারে ভবাম বুধি বৎ সপদং পরং পদং 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 যৎ বিপদং তো তেষাং পদং পদং বিপদম যৎ বিপদম। যিনি ভগবানের পাদপদ্মে আশ্রয় নিয়েছেন তার কাছে সব কিছু মানে সহজ হয়ে যায়, কারণ সব কিছু মানে সারেন্ডার, মানে ভগবানের কাছে ভালো মন্দ সব কিছু ভগবান জানেন। তখন সব কিছু মানে মানে সহজ হয়ে যায় সেই ভক্তের কাছে। এমনকি এই অজ্ঞানের মহাসমুদ্র যাকে বলা হয় ভবাম্বুধি, অজ্ঞানের মহাসমুদ্র, এই সংসারে দাবানল, তখন এই অজ্ঞানের এই মহাসমুদ্র তার কাছে গুষ্পদের মতো, গুষ্পদের মানে বৎসপদম, গুষ্পদের মতো মানে সংকীর্ণ হয়ে যায়। এই প্রকার ভক্তের পক্ষে প্রতি পদে মানে যে স্থানে বিপদ সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা, এবং আমরা যদি ভগবানের আদেশ পালনের দৃঢ় প্রতিজ্ঞ থাকি, মানে দৃঢ় প্রতিজ্ঞ থাকি, তাহলে স্বর্গেই যাই বা নরকেই যাই, যেখানেই থাকি না কেন সর্বদা আমরা সুরক্ষিত থাকবো, মানে সুরক্ষিত থাকবো। তাই ব্রহ্মা প্রিয়ব্রতকে তার নাতিকে উপদেশ দিয়েছেন ভগবানের সেবক রূপে, কারণ ব্রহ্মা তো বলছেন যে তুমি রাজা হও, সংসার ধর্ম গ্রহণ করো, বিবাহ করো, স্ত্রী পুত্র উৎপাদন করো। আর তাও আবার বলছেন ব্রহ্মা প্রিয়ব্রতকে যে ভগবানের সেবক রূপে তোমার স্বরূপে তুমি অধিষ্ঠিত হও। তুমি যদি তার আদেশ, ভগবানের আদেশ পালন করো, তাহলে জড় বিষয় ভোগের মাঝখানে থাকলেও কখনো তোমার অধঃপতন হবে না। মানে এই যে ব্রহ্মাজি যে প্রিয়ব্রতকে যারা উপদেশ দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা সংসার ধর্ম পালন করে, আমরা সংসারে থেকে, গৃহে থেকে সমস্ত কর্তব্য পালন করেও আমরা কিন্তু অনাসক্ত হয়ে আমরা থাকতে পারি, ব্রহ্মভূত স্তরে আমরা থাকতে পারি। সেটা আমার উপর নির্ভর করে। অবশ্য সেটার জন্য ভগবানের কৃপা দরকার, কারণ আমার যখন চেষ্টা দেখবে ভগবান, আমার থেকে যখন আমার এন্ডিভার দেখবে, আমার এফোর্ট দেখবে, আমার কতটুকু আমার মানে মানে আত্মনিবেদন, মানে সারেন্ডার, মানে কতটুকু,
তখনই তো ভগবান আমার প্রতি হাত বাড়াবে, আমাকে শক্তি দেবে, আমাকে কৃপা করবে, তাই না? তাই ব্রহ্মাজি প্রিয়ব্রতকে তাই বললেন, তুমি অনাসক্ত হয়ে রাজা হও, অনাসক্ত হয়ে সংসার ধর্ম পালন করো। তাই তো চৈতন্য চরিতামৃত মানে সুন্দর করে সেখানে বলা আছে। মহাপ্রভু কি বলেছিলেন? কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। মন দিয়ে শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা। কারণ চৈতন্য চরিতামৃতে বলি, শ্রীমদ্ ভাগবতই বলি, রসে রসপূর্ণ মানে। আর আমরা একটা কথা সেটাও মনে রাখতে হবে, আমরা আমরা কি বলা হয়, গৌরাঙ্গকে আমরা যদি বুঝতে না পারি, গৌরচন্ডিকা যদি আমরা আগে আমরা না করি, আমরা যদি গৌরচন্ডিকা আমরা রসাস্বাদন না করি, আমরা কৃষ্ণলীলাতে আমরা ভগবতে আমরা প্রবেশ করতে পারবো না। তাই বলেছে ভগবত পরইয়া বৈষ্ণবের শনি মানে। তাই গৌরাঙ্গকে যদি আমি ভালোভাবে জানতে পারি, গৌরকে যদি জানতে পারি, তবেই আমি কৃষ্ণলীলায় বৃন্দাবনের আমি প্রবেশ করতে পারবো। শ্রী রাধা কৃষ্ণের প্রেমরস তত্ত্ব মাধুর্য মলিন আমরা মানে রস আস্বাদন করতে পারবো। আর প্রত্যেকটা এই চৈতন্য চরিতামৃতে বা শ্রীমদ্ ভাগবতমে মানে সেখানে নানা মানে শ্বেতাশ্বর উপনিষেদ, তারপরে এইরকম নানা নানা শাস্ত্র থেকে, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে কত শ্লোক যেখানে উল্লেখ করা হয়েছে। তারপর মন্দির শুনবেন, কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। যে নিষ্ঠাবান ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য পৃথিবীর সর্বত্র তার বাণী প্রচার করছেন, বিষয় তরঙ্গ মানে বিষয় তরঙ্গ তাকে কখনো প্রভাবিত করতে পারবে না। তিনি যথাসময়ে তিনি কি করবেন, সেই ভক্ত চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয়ে ফিরে গিয়ে তার নিত্য সঙ্গ লাভ করতে পারবেন। তাই কলিযুগে, কারণ আমরা তো ভগবানকে দেখিনি, 5,500 বছর আগে এসেছেন ভগবান, আর চৈতন্য মহাপ্রভু বেশি দিন হয়নি। তাই আর মহাপ্রভু রোজ তিনি শ্রীমদ্ ভাগবতম শুনতেন গদাধরের থাকে, রোজ তিনি শুনতেন, মানে প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। তাই আমরা দেখছি এইভাবে প্রিয়ব্রত দাদুর কথায় তিনি ব্রহ্মারও কথায় তার দাদু ব্রহ্মার কথা এবং না তার গুরুদেব নারদমণির উভয়ের আদেশ শিরোধার্য করে তিনি এই ব্রহ্মাণ্ড তিনি রাজ্য শাসন করেছিলেন, চক্রবর্তী রাজা হয়েছিলেন এবং বিবাহ করেছিলেন, তার অনেক পুত্র হয়েছিল। এইভাবে ব্রহ্মাণ্ড শাসন করার সময় মহারাজ প্রিয়ব্রত একবার পরম শক্তিমান সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে মানে অসন্তুষ্ট হয়েছিলেন, মানে সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে মানে অসন্তুষ্ট হয়েছিলেন। মানে কিভাবে, তখন তিনি কি করেছিলেন, প্রিয়ব্রত নিজের রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণ করার সময় সূর্যদেব সমস্ত গ্রহলোকগুলিকে আলোকিত করেন। কিন্তু সূর্যদেব যখন পর্বতের উত্তর ভাগ আলোকিত করেন, তখন দক্ষিণ ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। আমরা তাই তো দেখি, ইন্ডিয়ায় যখন সকাল, আমেরিকাতে রাত্র, আর ওখানে যখন দিন, এখানে রাত্র। সূর্য মানে এটা দেখে না মানে প্রিয়ব্রত ভালো লাগেনি, সূর্যদেবের এই যে কক্ষপথে বিচারণের ব্যাপারটা তার ভালো লাগেনি প্রিয়ব্রতের। এই ব্যবস্থা মহারাজ প্রিয়ব্রতের কাছে মানে অরুচিকর বলে মনে হচ্ছিল। তাই তিনি রজনীকেও দিবাভাগে পরিণত করতে মনস্থ করলেন। কত পাওয়ার আছে মানে, কারণ তিনি তো পরমহংস স্তরে অবস্থিত, তাই ভগবান তার ইচ্ছা পূরণ করেন। তখন প্রিয়ব্রত মনস্থির করলেন মানে রজনীকেও, রাতকেও তিনি কি করবেন, দিবাভাগে তিনি পরিণত করতে মনস্থ করলেন। এই অভিপ্রায়ে তিনি তার জ্যোতির্ময় রথে মানে সূর্যদেবের কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। নিজের রথে চড়ে, জ্যোতির্ময় রথে চড়ে সূর্যদেবকে পরিভ্রমণ করছিলেন। তার পক্ষে এই প্রকার অলৌকিক কার্য সম্পাদন করা সম্ভব হয়েছিল। কেননা কারণ পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে তিনি অলৌকিক শক্তি তিনি লাভ করেছিলেন, প্রাপ্ত হয়েছিলেন। মানে
2 মিনিট আছে। তাই একটা প্রবাদ আছে, আমরা প্রায় শুনি, এটা এমনই ক্ষমতা যে দিনকে রাত করতে পারে এবং রাতকে দিন করতে পারে। আমরা বলি না রাতকে দিন করে, যার আমরা অদ্ভুত কার্যকলাপ দেখি, রাতকে দিন করতে পারে আবার দিনকে রাত করতে পারে। এই যে প্রবাদটা অ্যাকচুয়ালি প্রিয়ব্রতের ক্ষমতা থেকে এই প্রবাদটি প্রচলিত হয়েছে। তখন থেকে এই প্রিয়ব্রত যে দিবাকে রাত্রিকে, রজনীকে তিনি দিবাভাগে পরিণত করেছিলেন, সেটার জন্য এই প্রবাদটা তখন থেকে প্রচলিত হয়েছে। তার এই কার্যকলাপ থেকে বোঝা যায় যে ভগবানের আরাধনা করার ফলে তিনি কত শক্তিশালী ছিলেন। আর শ্রীকৃষ্ণের আরেকটা নাম হচ্ছে যোগেশ্বর, মানে যেখানে যোগেশ্বর কৃষ্ণ বিরাজ করেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ভগবান কৃষ্ণ যেখানে বিরাজ করেন সেখানে বিজয়, সৌভাগ্য, সমস্ত ঐশ্বর্য বর্তমান থাকে। ভগবত ভক্তির এতই প্রভাব, একটা ভগবত ভক্ত কি না করতে পারে, এতই তার শক্তি, পাওয়ার, মানে ভগবান তাকে দেন, মানে ভক্ত, মানে শুদ্ধ ভক্তকে, উত্তম কোটির ভক্তকে, যিনি পরমহংসস্তরে আছেন, যেভাবে আমাদের গুরুদেব। ভক্ত যখন কোনো কিছু সম্পাদন করতে চান তখন তিনি তার নিজের যুগ শক্তির প্রভাবে তা করেন না, আসলে তার সম্পাদিত হয় যোগেশ্বর শ্রীকৃষ্ণের মানে কৃপায়, মানে ভগবানের কৃপায় ভক্ত এমন সমস্ত আশ্চর্যজনক কার্য করেন যা বড় বড় বৈজ্ঞানিকদেরও মানে কল্পনার অতীত, মানে ভাবতেই পারে না। তাই মহারাজ প্রিয়ব্রত যদিও সূর্যের মতো এই জ্যোতির্ময় একটা অত্যন্ত শক্তিশালী রথ তৈরি করেছিলেন, তো সূর্যদেবের সঙ্গে প্রতিযোগিতা করার, কম্পিটিশন করার তার কোনো একদমই বাসনা ছিল না। সূর্যদেবকে সঙ্গে কম্পিটিশন করার মনোভাব ছিল না। কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব, উত্তম কোটির বৈষ্ণব। আর বৈষ্ণব কখনো অপর একটা বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন করে না। কারণ সূর্যদেবের নাম কি আপনারা নিশ্চয়ই জানেন, সূর্যদেবের নাম হচ্ছে বিভীষণ। তো সূর্যদেবও কিন্তু একজন মহান বৈষ্ণব। তাই এখানে বলছে আর প্রিয়ব্রত বৈষ্ণব, কারণ একজন বৈষ্ণব কখনো আরেকজন বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন করে না। তার প্রিয়ব্রতের একমাত্র উদ্দেশ্য ছিল এই জড়জগৎকে পর্যাপ্ত পরিমাণে মানে সুযোগ প্রদান করা, সুযোগ দেওয়া, মানে প্রদান করা। তাই মহারাজ প্রিয়ব্রতের জ্যোতির্ময় সূর্যের কিরণ বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে চন্দ্রের কিরণের মতো সুখদায়ক ছিল তখন, এবং পৌষ এবং মাঘ মাসে সকাল এবং সন্ধ্যায় সূর্য কিরণের থেকে অধিক উষ্ণ ছিল, মানে তার মানে সংক্ষেপে সামারি আমরা বলতে পারি যে মহারাজ প্রিয়ব্রত ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তার ক্ষমতা সর্বদিকে বিস্তৃত হয়েছিল। এইভাবে তিনি সূর্যের পিছনে রথ চালিয়েছিলেন। তখন তার রথ চালানোর সময় যে মানে খাত, মানে রথ চালালে তো খাত সৃষ্টি হয়, সেই খাতগুলি সমুদ্রে পরিণত হয়েছিল, সমুদ্রে, এবং আর ভূমণ্ডলটা সপ্তদ্বীপে বিভক্ত হয়েছিল। এই যে আমরা 7 সমুদ্র বলি, সেই প্রিয়ব্রত এইগুলি করেছিলেন। 7 সমুদ্র যেটা, সেটা প্রিয়ব্রতের রথের চাকার প্রভাবে সেই খাত সৃষ্টি হয়েছিল, আর সেটা 7 সমুদ্রে পরিণত হয়েছিল। আর সপ্তদ্বীপ, আমরা 7টা দ্বীপ বলি না, 7 সমুদ্র 13 নদীর পার, এটা গানও আছে। তাই ভূমণ্ডল সপ্তদিকে বিভক্ত হয়েছিল। আমার সময় শেষ হয়ে গেছে, আর অনেক ছিল। আমি এখানে আজ বিরাম দিচ্ছি। আমি আগামী সোমবার, মানে আজকে তো শনিবার, তো শনিবার রবি সোমবারে আমি ইন্ডিয়া যাচ্ছি 1 মাসের জন্য। তখন আমার পাঠ ওখান থেকেই আমি চেষ্টা করব আমি সকালের ক্লাসটায় জয়েন করার, আর বিকেলেরটায় জানি না, কারণ 84 কোষ ব্রজ পরিক্রমা মানে যদি বিকেলে যদি হয়, আমি শনিবারে আমি কিন্তু রেকর্ডিং আমি অলরেডি করে দিয়েছি, গোপালমা আমি রিনাদির কাছে আমি দিয়ে দিয়েছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, আমার আশীর্বাদ করবেন আমি যাতে মঙ্গলমতে গিয়ে পৌঁছাতে পারি এবং গুরুদেবের দর্শন করতে পারি, এবং আপনাদের ভক্তদের পদধূলি যাতে আমি আমার মাথায় সিঞ্চিত করতে পারি। প্রণাম, সবাইকে প্রণাম। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়। প্রণাম, সবাইকে প্রণাম।